হ্যালো ফ্যামিলি, আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। তো আজকে তোমাদের যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিজিতে ভেরিফিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এ টু জেড সমস্তটা আমি ডিসকাস করবো তোমাদের। তো আশা করবো ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এই চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের মাঝে যারা যারা ডাব্লিউবিজি কাউন্সিলিং এ এবারে পার্টিসিপেট করেছে তাদের প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো একটু ডিটেলসে জেনে যেতে পারে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। একটা সেখানে সেখানে যে সমস্ত কিছু ডকুমেন্ট লেখা আছে, তোমরা চাইলে ডকুমেন্টটা দেখতে পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে যেগুলো বলা আছে আমি তোমাদের ডিসকাস করে সমস্যাটা বলে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, দেখার অবশ্যই চেষ্টা করবে এবং ছেড়ে মাঝখান থেকে ছেড়ে যাও না, বুঝতে পারবে না অনেক কিছু। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। এখানে লেখা আছে, যা যা লেখা আছে আমি সব কিছু বাংলায় বলে দিচ্ছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে ফার্স্ট যে এই অপশানটা দেওয়া আছে, এখানে বলা আছে কি, এখানে বলা হচ্ছে তোমার যদি এই যে যে ভেরিফিকেশানটা হবে সেটা কিন্তু ডাব্লিউবিজেবি কোনোভাবেই দায়ী নয়। যা হবে কলেজে গিয়ে হবে, কলেজ ফ্যাকাল্টি কলেজ থেকে যদি কোনো তোমার প্রবলেম হয়ে যায় সেটা সব কিছু কলেজই বুঝবে এবং তোমাকে সেখান থেকে বুঝতে হবে। এর জন্য কিন্তু ডাব্লিউবিজেবি দায়ী হবে না, এটা কিন্তু ফার্স্ট পয়েন্টেই লেখা আছে। আর সেকেন্ড পয়েন্টে যেটা লেখা আছে সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই সেই ইনস্টিটিউট যেখানে তোমাকে অ্যালট করা হবে সেখানে যেতে হবে। তোমার সমস্ত যা যা ডকুমেন্ট আছে সেগুলোর প্রিন্ট আউট এবং সেই কলেজের সাথে যোগাযোগ করে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের যা যা ডকুমেন্ট, যদি তোমরা চাও ভর্তি হবে তো সেই ডকুমেন্টগুলো যেন অবশ্যই নিয়ে যাবে। সেটা সেই ইনস্টিটিউটের ওয়েবসাইট আছে প্রত্যেকটা, সেই ওয়েবসাইট থেকে তোমাদের চেক করে নিতে হবে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে দাদা এই কলেজের, তোমরা যে কলেজ পাচ্ছ সেই কলেজটার কী কী লাগবে কি না লাগবে সেটা আমাকে বলতে পারো। টেলিগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, বা ফেসবুক বা তোমার ইনস্টাগ্রামে করতে পারো, বা কেউ চাইলে মেলও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমি সেগুলো ব্যবস্থা করে দেবো। আর যেগুলো মেন ডকুমেন্ট, যেগুলো প্রত্যেক জনের লাগবে, যে ভেরিফিকেশন করতে গেলেই লাগবে, সেইগুলোর জন্য কী কী আমি বলে দিচ্ছি। এখন কী লাগছে, ক্লাস 10th অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ। তুমি যে ডেট অফ বার্থটা দিয়েছো সেটা ভেরিফিকেশন হবে, সেটার জন্য কি ক্লাস 10th অ্যাডমিট কার্ড লাগবে, অথবা যদি কারো বার্থ সার্টিফিকেট থাকে তাহলে স্যার বার্থ সার্টিফিকেট। তারপর কি লাগবে, ক্লাস 10th মার্কশিট। ভালো করে পয়েন্টগুলো নোটিস করবে, ক্লাস 10th কিন্তু মার্কশিট সবার লাগবেই লাগবে। তার সাথে তোমরা যে 12 দিয়েছো, যে সিবিএসসি হোক বা কেউ আইএসসি হোক বা সিবিএসসি বা কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সো সেক্ষেত্রে তাদের 12-এর মার্কশিটটা অবশ্যই লাগবে। ওসিআই ক্যান্ডিডেটটা দেখো তোমাদের লাগবে না, কারণ ওসিআই হচ্ছে ইন্ডিয়ার বাইরে কোনো ক্যান্ডিডেট যদি এসে ডাব্লিউবিজি দিয়ে ভর্তি হয় কোনো কলেজে, তাদের ক্ষেত্রে ওসিআই সার্টিফিকেট লাগবে। মানে তারা আগে ওয়েস্টবেঙ্গলে থাকতো, এখন বাইরে থাকে, তো সেক্ষেত্রে তাদের ওসিআই সার্টিফিকেটটা লাগে, তোমাদের কারোর লাগবে না। যারা ওসিআই তাদের মাত্র লাগবে। যারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট, যারা ওয়েস্ট বেঙ্গলই থাকো, তাদের জন্য কি লাগবে, তোমার ডোমিসাইল সার্টিফিকেট। মানে ধরে রাখো ওয়েস্ট বেঙ্গল যারা থাকো তারা প্রত্যেকেরই ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। সেটা কোথা থেকে অ্যাপ্লাই করবে সেটার জন্য আমি ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছি, নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে তোমরা চেক করে নেবে। আর যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তাদের জন্য তো তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, অবশ্যই লাগবে। এখান থেকে দেখো লেখাই আছে, এই সার্টিফিকেটটা মাস্ট বি ইস্যুড অন অর আফটার, মানে 1/4/2024 পরে যেন সেটা ইস্যু করা হয়। দেখো আজকের ডেট হচ্ছে 14/7, আমি যেদিন ভিডিও বানাচ্ছি সেই দিন। এখানে বলা হচ্ছে 1/4/2024 পরে যেন এই সার্টিফিকেটগুলো করা হয়, মানে ওবিসি এ আর ওবিসি বি আর ইডাব্লিউ সার্টিফিকেট। তবে জানি না এটা কেমন, কতটা দেখে কি না দেখে। যদি তোমাদের কিছু আপডেট করা থাকে তো আপডেট করে নিও, আর যদি তোমরা এর আগেই আপডেট করে থাকো কিছুদিন, তো আশা করছি সেগুলো চলে যায়, সেগুলো তেমন কিছু প্রবলেম করে না। আর এখানে নন ক্রিমিলিয়ার, এবার অনেকে ভাববে নন ক্রিমিলিয়ার কি, আমার তো ওবিসি সার্টিফিকেট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। তো সেগুলোর ক্ষেত্রে বলে রাখি যে, তো তাদের ক্ষেত্রে বলে রাখি নন ক্রিমিলিয়ার জন্য আলাদাই ভাবার কিছু নেই। তোমাদের ওই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ইস্যু করা যে সার্টিফিকেট আছে তার মধ্যে নন ক্রিমিলিয়ার লেখা আছে, তো ওটা নিয়ে অত ভাবার কিছু নেই, ওই সার্টিফিকেটটা গিয়ে দেখালেই হবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা পিডাব্লিউডি মানে ফিজিক্যালি, যেটা বুঝতেই পারছো তোমরা, তো সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। আর যারা টিএফডাব্লিউ ইএস করেছিলে এবং টিএফডাব্লিউ হিসেবে কোনো কলেজ পেয়েছো, ধরে রাখো আমি বলে দিচ্ছি, টিএফডাব্লিউ সার্টিফিকেট যারা টিএফডাব্লিউ ক্যান্ডিডেট হিসেবে ভর্তি হয়েছে শুধু তাদের নয়, যারা টিএফডাব্লিউ ইএস করে কোনো একটা কলেজে টিএফডাব্লিউতে কোনো স্ট্রিম পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু টিএফডাব্লিউ সার্টিফিকেট অবশ্যই লাগবে। সেটার জন্য কী করতে হয়, ইনফরমেশন বুলেটিনে যাবে, দেখবে এখানে একটা টিএফডাব্লিউ সার্টিফিকেট লেখা আছে, ইনকাম সার্টিফিকেট বলে, টিএফডাব্লিউ লেখা থাকবে না, ইনকাম।
তো সেই ইনকাম সার্টিফিকেটটা তোমাদেরকে বিডিও বা এসডিওর আন্ডারে যারা আন্ডারে আছো তার কাছ থেকে গিয়ে সাইন করিয়ে আনবে এবং ওইটাই জমা করতে হবে। তো আগের দিন একটা আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে এরকম যারা মানে টিএফডব্লিউ সে নিজেই মানে সে আর কি নিজে কনফার্ম নয়, সে আমার ভিডিও থেকে হয়তো বুঝতে পারিনি, কারণ দেখো আমি তো তোমাদের সেই ভিডিওতে প্রথম বলছি এমন না, তার আগের ভিডিওতে সব ভিডিওতে আমি বলে আসি যে টিএফডব্লিউ কি, টিএফডব্লিউ নিয়ে একটা স্পেশাল ভিডিও বানানো আছে। এবার সে হয়তো একটা পার্টিকুলার ভিডিও দেখে বলছে তোমার এটা ভুল হয়েছে। তো দেখো এটা তোমরা কি বলতে চাও সেটা অবশ্যই বলতে পারো, কিন্তু আমি তো আগে বলে দিয়েছি জিনিসটা, তাই আমি বলি যে যারা ভিডিও দেখো না কিন্তু প্রথম থেকে ভিডিওগুলো দেখবে। একটা ভিডিও দেখে কিন্তু সেটা নিয়ে জাজ করা এটা ঠিক নয়। জানি না তোমাদের কি মনে হচ্ছে। তো যদি তোমাদের কোনো মিসকনসেপ্ট থেকে থাকে যে হ্যাঁ দাদা কিছু ভুল বলছে, বা তোমাদের যদি এরকম মনে হয়ে থাকে দাদা ভুল বলেছে, সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, চেপে থাকার দরকার নেই। সবসময় বলে রাখি তোমরা যা কমেন্ট করো সেটাই আমার জন্য মানে ভালো আর কি, যে আমি যদি ভুলও করে থাকি সেটা তোমাদের কাছ থেকে আমি জানতে পারবো যে এটা আমি ভুল বলেছিলাম বা ভুল দেখিয়েছিলাম, সেই জন্য এটা আমার বলা উচিত হয়নি, তো সেটা আমি কনসিডার করে নেবো। কিন্তু আমি যখন আগে ভিডিওতে বলে দিয়েছি সেগুলো কিন্তু আমি নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তো যাই হোক, এগুলো কিন্তু তোমাদের লাগবেই, এই 7টা ডকুমেন্ট, 3টে, আর এদিকে তোমার হচ্ছে 6টা বা 5টা তাহলে কটা হলো, সবগুলো কিন্তু লাগছে না, একটা ধরেই রাখো। ওসি এত লাগবেই না তোমাদের, যারা এসসি এসটি ওবিসি আছে তারাও বেশি লাগবে, পিডাব্লিউডি সবার লাগছে না, ধরে রাখো এই 5টা কিন্তু তোমাদের লাগবেই লাগবে, বুঝে গেলে। আর যারা টিএফডাব্লিউ দেখাবে তারা চাইলে একটা মানে বিডিওর কাছ থেকে বা এসডিওর কাছ থেকে তোমরা নিজেদের পারিবারিক ইনকাম সার্টিফিকেটটা একটা নিয়ে যাও, মানে শুধু ইনকাম সার্টিফিকেট ওখানে লেখা আছে ঠিক আছে, কিন্তু তোমরা চাইলে তোমাকে যখন দেখাতে যাবে যে আমাকে এটা সাইন করে দিন তো টিএফডাব্লিউ হিসেবে আমার এটা 2.5 লাখের কম, তো তখন তার কাছে কিন্তু দেখাতে গেলেই সে দেখবে আগে যে তোমার সেটা 2.5 লাখের কম, সে বুঝবে কি করে। তাই তার আগে তোমাকে কি করতে হবে, বিডিওর কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট তোমাকে নিতে হবে, সেটা দেখে সে অ্যাপ্রুভ করবে যে আমার এটা 2.5 লাখের কম তার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, তবে আমি টিএফডব্লিউ সাইন করবো। এমনি নিয়ে গিয়ে দিয়ে দিলে কিন্তু সাইন করবে না। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে করবে। আর ইনকাম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি ভিডিও বানিয়ে রেখেছি, ওপরে আই বক্সে এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সমস্তটাই চেক করে নেবে। তো কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই বলবে। তো আজকের জন্য দেখো এইটুকুই, এখানে আর কিছু লেখা আছে, এগুলো হচ্ছে তোমাদের ইয়েস নো আপগ্রেডেশন নিয়ে। যদি তোমরা চাও যে ইয়েস আপগ্রেডেশন করবে মানে ফার্স্ট রাউন্ডে কলেজ পাওয়ার পর সেকেন্ড রাউন্ডের জন্য আরেকবার অ্যাপ্লাই করবে, বা তুমি চাও যে সেকেন্ড রাউন্ডে আমি যদি অন্য কলেজ পাই আমি সেই কলেজে যাবো, সেক্ষেত্রে তোমাদের ইয়েস আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করতে হবে। ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন কী, কেন লাগে, কী করতে লাগে, কী কী করতে হবে, সব কিছু নিয়ে ডিটেলস ভিডিও বানানো আছে। আই বাটনে আবার নিজের ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো কিন্তু একটার পর একটা দেখে নেও, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এবং খুবই হেল্পফুল হবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলির সদস্য হয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য বাই। এবং তোমাদের কত কী প্রসেস রইলো সেটা আমাকে একটু জানিও অবশ্যই কমেন্ট করে, তোমাদের চয়েস ফিলিং হয়ে গেছে কি না, কেমন কী করেছো কি না, যদি চাও যে রিভিউ করাবে কিছু সেটা আমাকে দেখাতে পারো যে তো আমাদের লিস্ট এরকম বানিয়েছি, আবার দেখে দেখুন ঠিক হয়েছে কি না, তো সেক্ষেত্রে সেগুলো সব করে দেবো, মেল করে পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওর জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।